জলে ফুল এনজয়। জলে বেটা এনজয়, বেটা এখানে এখানে মাম্মা এই যে গাইস জলে করে দাও করে দাও আর একটা ভয় করলে हे गाइज वेलकम बैक आवर चैनल राज आशा ब्लग राधा डेली लाइफ। आमी आशा निये चले एलाम तोमादेर काछे पुरीर बीचेर एकटा सुंदर छोट्ट करे ब्लग भिडियो। तो देखते पाচ্ছো बीचे जान जान करছে, आमी एकटु भिडियो तुले दिচ্ছি। ओई देखो जान खाली गाये दाঁড়িয়ে আছে। যাই হোক গাইজ পুরী থেকে আসার পর প্রচণ্ড শরীর খারাপ ছিল। বাসে আমার খুব শরীর খারাপ হয়ে গেছিলো, বমি করতে করতে বাসে প্রচণ্ড বমি হয়। কিন্তু জগন্নাথ দেবের দয়ায় আমি একটু সুস্থই গেছি বলতে পারো। শরীরটা একটু গা গুলিয়েছিল আর খারাপ ছিল, একটু রেস্ট নেওয়ার পর শরীর ঠিক হয়ে গেছিলো। তো গাইজ বিচে এসে ফার্স্টে যান শশা কিনে দিল, বললো শশা খাও, পেট মাথা দুটোই ঠান্ডা থাকবে। তো গাইজ যা বলছিলাম শরীর খারাপ, তো বাপের বাড়ি রয়েছি এখন, কারণ জান বলল যে তুমি বাপের বাড়ি যাও, নাহলে তুমি রেস্ট পাবে না শরীরে। আমার প্রচণ্ডই শরীর খারাপ হয়েছিল, বিছানা ছেড়ে উঠতে পারিনি গাইজ। ডাক্তার ঘরে এসে দেখে গেছে, ডাক্তারখানা পর্যন্ত আমি যেতে পারিনি। যাই হোক এখন আপাতত কাল থেকে সুস্থ আছি। তোমাদের কাছে চেষ্টা করব শর্টস ভিডিও আনার, ব্লগ ভিডিও আনার। এডিট করার জন্য আমি পোস্ট করতে পারছি না ব্লগ ভিডিও। তো গাইজ বলতে নেই, ঠাকুর করে বরটা আমি বেশ ভালোই পেয়েছি ঠাকুরের দয়ায়। নিজে পছন্দ করেছি, সত্যি আমার বরের মতন যেন কারোর বর না হোক, শুধু আমারই বর হোক আমার বরের মতন, কারণ এত ভালো আর কেউ না। সব পিটি মিলে খেলেই যাচ্ছে। আমি জলে গেছিলাম, একা একা পারবো না, ডুবে যেতে পারি, এই জন্য চলে এলাম। জল বার করে ছেড়েছে তোর বাবা। তো গাইস জান এখন খুঁড়েছে কুয়োর মধ্যে। একবার মাম্মাম নামটা দেখিয়ে দে কতটা গর্ত হয়েছে। নামাও তো, একে নামিয়ে দেখাও একবার কতটা গর্ত হয়েছে। কি জ্বালা এই ছেলেটার, নামিয়ে দাও ওকে। তো গাইস আমার জান গেছে পাগল হয়ে, দেখো কুয়ো খুঁড়ছে এখানে, দেখো দেখো নখগুলো একদম একেবারে তো খেয়ে ফেলেছে, আবার একদম বালি। বাবা এদিকে এসো মামা। গাইস দেখো দেখতে গেলে 20 টাকা জান, দেখতে গেলে এটা দেখতে গেলে 20 টাকা লাগবে, দেখা যাবে না। এটা শুধু বালিই আছে, কাকর ফাকর কিচ্ছু থাকবে না। এগুলোই কিনে নেয় আমাদের ওখানে, বলো না তাহলে একটা ট্রাক। দেখো আরাধ্যা মানে মোটামুটি অর্ধেকটা ঢুকে গেছে, কত গর্ত খুঁড়েছে ওর বাবা।
চলে আয় পারবে ওখানে তো গাইস যেহেতু বাড়ির কেউ যায়নি সেই কারণে বিচে সেইভাবে আনন্দ করতে পারিনি। আমরা যেহেতু বাসে গেছিলাম সেই বাসে আমার বান্ধবীও ছিল, সে 5 মিনিট ছিল, ওকে দেখছিল। তো জান আমি একসাথে জলে নেমেছিলাম। কিন্তু গাইস যাই বলো ফ্যামিলির সাথে গেলে একটা আলাদা আনন্দ, কিন্তু ফ্যামিলির কেউ যায়নি সেই কারণে আমরাই গেছিলাম একা একা বলতে পারো। তো নেক্সট আরাধ্যা বড় হলে হয়তো আনন্দ করতে পারবো। এদিকে আমরা সন্ধ্যেবেলা এসেই আগে চপ নিয়ে নিয়েছি গরম গরম হোটেলের রুমে একটু গাইস এখানে আছে চপ আর লঙ্কার চপ। তারপরে এসেছিলাম রাত 7:30 8টার দিকে এসেছিলাম। এদিকে দেখো লঙ্কার চপ আর আলুর চপ, এখানে 5 টাকা ভালো লাগছে লঙ্কার চপ, মানে 6টা 30 টাকা। যাই হোক এদিকে ঝোলটা না এটা তোমরা আমাদের চ্যানেলটা গাইস সাবস্ক্রাইব জান গেল মোমো আনতে দার্জিলিং মোমো। চপ খাওয়ার পরে চলে গেলাম মোমো কাউন্টারে, কারণ আরাধ্যা ওখানে গিয়ে কোনো খাবার খাচ্ছিল না। তো মোমোটা একটু আরাধ্যা যেহেতু খায় তাই মোমো নিয়ে নিয়েছি। আরাধ্যার কম আমি বেশি খেয়ে নিয়েছি। আরাধ্যা তো একটুখানি খেয়েছে, একটা মোমো হয়তো খেয়েছে, বাকিগুলো কিন্তু আমিই খেয়ে নিয়েছি। আর জান একটা খেয়েছে, কারণ জান অতটা মোমো পছন্দ করে না, তাও আমি বেশি পছন্দ করি। তো গাইজ এইদিকে আরাধ্যাকে খাই দিচ্ছি আমি, আর আমিও খাচ্ছি। বেশ ভালো বানিয়েছিল মোমোগুলো, নর্মালি এখানকার মতনই ছিল বলতে পারো, কিন্তু স্যুপ ছিল না গাইজ। আর ওখানে এক্সট্রা একটা জিনিস ছিল, মেয়োনিজ দিচ্ছিল। তারপরে আমরা বিচের ধারে যান একটা চেয়ার নিয়ে বসলো, আমি বললাম একটু শপিং করে আসি। তো আমি শপিং করতে গেলাম, আর আরাধ্যাকে এদিকে হাওয়াই লাড্ডু বলে আশা করি, জানি না সবাই কে কী বলো, আমরা আগে বুড়ির চুল বলতাম। তো যারা কে কী বলো সবাই কমেন্ট করে বলো, জানিও যে কে এটাকে কী বলো। অনেকে হাওয়াই লাড্ডু বলে, অনেকে বুড়ির চুল বলে, আরও অনেক কিছু নাম আছে যেটা আমার জানা নেই, আর জানলেও এখন মনে পড়ছে না। তো এদিকে আরাধ্যা কিন্তু খুব খুশি হয়েছে, খেতে পারেনি, এটাও কিন্তু আমি খেয়েছি। তো গাইজ এই দিনের ব্লগ এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, লাভ ইউ অল।